ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আপনাদের এক নতুন মহামানবের সাথে পরিচয় করাবো। অনেকেই হয়তো ছবিটা দেখে বুঝতে পেরেছেন, আবার অনেকে হয়তো যারা দূরের দর্শক তারা জানেন না। ওনার নাম পার্বতী মণ্ডল মহাশয়। বাড়ি গোঘাটের উপসালঝার গ্রামে। অনেক সংগ্রামের সৈনিক, সুদূর ছোটবেলা থেকে অনেক লড়াই করেছেন। শৈশবের সাথে অনেক কিছুকে দেখে বড় হয়েছেন, এবং সব থেকে বড় কথা যেটা ওনার মুখ থেকেই আমরা শুনে নেব, বেঙ্গাই কলেজ সম্পর্কে কিছু কথা। স্যার, আপনি বলুন। আমাদের বেঙ্গাই কলেজ হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে। উনি একবার তারকেশ্বরে বাবার মন্দিরে আসেন। ওখান থেকে উনি বাঁকুড়া যাবেন রাস্তা ঠিক করেছিলেন। ভায়া কালীপুর হয়ে, ভিগদাস হয়ে, গোঘাট, জয়রামবাটি এবং কামারপুকুর হয়ে বাঁকুড়া যাবেন। তখন ডাক্তার পাল আমাদের গোঘাট 2 এর এমএলএ। ডাক্তার পাল বলতে ডাক্তার রাধাকৃষ্ণ পাল, তাই তো? বেঙ্গাই স্কুলের প্রতিষ্ঠাতা যিনি। ডক্টর পাল ওই কথাটি শোনেন। উনি তখন আমাদের গোঘাটে এমএলএ ছিলেন। সেই কারণে উনি ওনার সঙ্গে বিধানচন্দ্র রায় যোগাযোগ করেছিলেন যে আমি বাঁকুড়া যাব, কোন দিকে যাব। তখন উনি বললেন, আপনি যে রুটটা করেছেন ওটা তো অনেকটা দূরত্ব, আপনি সোজা বেঙ্গাই দিয়ে চলে আসুন। মদিনা, গোবিন্দপুর, মদিনা, বেঙ্গাই, খাটুল হয়ে কতুপুরে চলে যাবেন, দেখবেন না রাস্তা অনেক কম হবে। আর আপনি ওই ভিগদাস, গোঘাট, কামারপুকুর, জয়রামবাটি, কতুলপুরে যখন পৌঁছাবেন তখন আপনি সোজা গেলে বাঁকুড়ায় পৌঁছে যাবেন। বলে তবে তাই করব। আর উনি তো ডাক্তারবাবু তো কেমন ধুরন্ধর লোক ছিলেন, ধুরন্ধর লোক। উনি প্ল্যান করে ফেলেছেন, আমাদের বেঙ্গাই কলেজ থাকে না তখন। সেই সময় উনি 2-1 দিন আগে রাস্তার, আমাদের অহল্যাবাই রোডের রাস্তার দুদিকে ঢেড়া দিয়ে প্রচার করে, মাইক নিয়ে প্রচার করে দিয়েছিলেন যে রে ডক্টর বিধানচন্দ্র রায় এদিকে যাবেন, তোরা যদি সব দেখতে চাস তো আসবি সব এখানে, রাস্তার পাশে দাঁড়াবি, উনি খোলা গাড়িতে যাবেন এবং সবাই দেখতে পাবে। বাস সেই কথায় কথা। এবারে যেদিনে উনি আসছেন এই আরামবাগ থেকে, আর কামারপুর দিয়ে না বেঁকে সোজা কালীপুর থেকে অহল্যাবাই রোড ধরে আসছেন। আচ্ছা। আর অহল্যাবাই রোড ধরে আস্তে আস্তে এবার উনি দেখছেন রাস্তার দুধারে এত লোক কেন। উনি তো আর জানেননি যে ডাক্তারপাল এই কাণ্ডটি করেছে। আচ্ছা আচ্ছা। তারপরে এবারে লোক দেখে দেখে উনি আসছেন, খোলা গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছেন, আস্তে আস্তে গাড়ি আসছে। এবারে যখন বেঙ্গাই এসে পৌঁছেছেন তখন ডাক্তার পাল, ডক্টর রাধাকৃষ্ণ পাল ওই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লেন। সেই সময় এবার গাড়িও দাঁড়িয়ে গেছে। এর বলছে ডাক্তারবাবু, রাধাকৃষ্ণ পাল বলছেন, স্যার একটু নামতে হবে, আপনি একটু নামুন। কেন রে, কেন? না, আমি একটা এখানে কলেজ করব, ওটা কলেজ করব, আপনি একটু কি স্থাপন, ভিত্তিপ্রস্তর স্থাপন। হ্যাঁ। তখন ডক্টর বিধানচন্দ্র রায় বলছেন, তো এখন সরাক, পরে এখন দেখা যাবে বলছে। তখন ডাক্তার বলছেন, নিজের মুডে এবার নিয়েছেন, নিয়ে বলছেন, দেখুন স্যার, আমি আপনার মায়ের আর বাবার নামে মহাবিদ্যালয় করব, দেখুন কি করেন। আমি অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় করব। তাহলে দেখুন, অঘরকামিনী হচ্ছে ডক্টর বিধান রায়ের মায়ের নাম, আর প্রকাশচন্দ্র হচ্ছে বিধান রায়ের বাবার নাম। আপনার বাবা এবং মায়ের নামে কলেজ করব, এবারে দেখুন কি করবেন। যেমনি বলেছেন বরাবর, তো বিধান রায় বলছেন ডাক্তারবাবুকে যে তবে কোথায় ভিত্তিপ্রস্তর স্থাপন করবি, চল। এবারে বলার পরে ভিত্তিপ্রস্তর যখন স্থাপন হবে, সেখানে গর্ত কাটা ছিল, 2-4খানি ইট ছিল এবং সিমেন্ট বালি ছিল, সেগুলো সে গর্তে ফেলে দিলেন আর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। তারপর ঠিক আমার বেঙ্গাই কলেজটা হলো। বেঙ্গাই কলেজ হয়েছে তখন 1857 কি 54 এরকম হবে, আমার ঠিক ইয়ারটা মনে নেই, ওই 54-55 এরকম সময়টাই হবে কলেজটা হয়েছে।
আর আমরা তো আমি তখন ওই বেঙ্গাই হাই স্কুলে পড়ি। আমার হাই স্কুলে 11-12 পাস করে আমি ওই কলেজেই বিএ পাস করি। ডাক্তারবালার দয়াতে বিনা পয়সায় স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের পড়াও হয়েছিল। এই আর কি বেঙ্গাইয়ের কলেজ হওয়ার বৃত্তান্ত এটাই। বেঙ্গাই কলেজের সম্পর্কে পার্বতীবাবু খুব যৎ সামান্য এবং নিজের জানা সত্যটা আমাদের কাছে পরিবেশন করলেন। আমরা অনেকেই শুনেছি বা অনেকেই জানি পার্বতীবাবু আপনি শৈশবকালে পিতামাতা হারিয়েছিলেন। হ্যাঁ, যদি এইটুকু একটু সামান্য বলেন। আমার পিতা আমার দাদু ছিলেন, আর আমার দুজন বাবার কাকা দুজন ছিলেন। এই হচ্ছে আমার জীবনের ইতিহাস। কেননা আমার তখন কাকিমা থাকেন, আমার বাবা হঠাৎ অসুখ করে মারা যান এবং সেটা আমরা মানুষ হই কার কাছে। তখন আমরা কাকা আর পিসিমার কাছে মানুষ হই। কাকা ছিলেন খুব মানে মুখ্য লোক এবং খুব সাদাসিধে সরল লোক। কাকা জমি জায়গায় থাকলে কি হবে, তখন জল হতো না, বৃষ্টি হতো না, হতো ওই জমি 1 বছর চাষ হলে আর 2 বছর চাষ 2-3 বছর চাষ হবে না, ফসল হবে না, শুকো করবে। এই জন্যে খুব অসুবিধা হতো আমাদের। 5 জন সংসার খাওয়াতে পারতেন। আপনি কি জন্ম থেকেই মাতৃহারা? হ্যাঁ, জন্ম থেকে না, জন্ম থেকেই মাতৃহারা নয়। আমি তখন 1.5-2 বছরে তখন আমার বাবা মারা গেছেন। তার মানে আপনার বাবা মা কাউকে মনে নেই, জানেন না, তাই তো? না, আমার বাবা মা কাউকে মনে নেই, আর আমি জানিও না কিরকম কে ছিলেন চিনতেও পারি। এই পার্বতীবাবু শিক্ষকতা করেছেন এবং বহু সমাজসেবা কাজের সাথে নিজেকে আজও এই বয়সে মিশিয়ে রেখেছেন। মাটির বাড়ি, আগেকার দিন পুরাতন বাড়ি দেখছেন। আমি সঞ্জয় দেব এসেছি এবং সবথেকে বড় কথা, আমার বরুল মা তারা মাতৃ আশ্রমেও তারামায় যে মন্দির নির্মাণ কাজ চলছে, সেখানে পার্বতীবাবুও যৎ সামান্য ওনার সাধ্যমতো অনুদান দিয়েছেন। ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করব ওনার আগামী দিন যেন এইভাবে হাসি খুশিতে থাকেন, উনি খুব ভালো থাকেন, ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আজকে যখন আমি এলাম তখনও উনি কাগজপত্র নিয়ে টুকটাক লেখাপড়া করছিলেন এবং দেখুন দেয়ালে সমস্ত ঋষি মনীষী মহাপুরুষদের ছবি খুব সযত্নে বাঁধিয়ে রেখেছেন এবং ডাক্তার রাধাকৃষ্ণ পালের ছবি, বাবা মা পিতৃপুরুষ সকলের ছবি খুব সযত্নে মাটির বাড়িতে সাজিয়ে রেখেছেন। আপনারা চাইলে, দেখতে চাইলে অবশ্যই যে কোনো সময় আসুন, পার্বতীবাবুর সাথে সাক্ষাৎ করুন, ওনাকে প্রণাম করুন, ওনার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন। এটুকুই আজকের শুভকামনা। নমস্কার।